সবাইকে স্বাগতম এমআই সফটওয়্যারের ভিডিও টিউটোরিয়ালে। আমি আজকে আপনাদেরকে উপস্থাপন করব কিভাবে একটি প্রোডাক্টের কস্টিং করতে হয়। প্রোডাক্ট কস্টিং করতে গেলে আমাদেরকে মডিউলে যেতে হবে, ইনভেন্টরি মডিউলে, এবং ইনভেন্টরি মডিউল থেকে আমরা যখন দেখব যে ইনভেন্টরি সেটিংস আছে, সেটিংস থেকে আমাদের প্রোডাক্ট কস্টিং নামে যে পেজটি আছে, প্রোডাক্ট কস্টিংয়ে আমরা এন্ট্রি দিব। তো আমরা একটু দেখে নেই আমাদের অলরেডি কোনো প্রোডাক্ট কস্টিং করা আছে কিনা। এই কোম্পানির জন্য আমাদের অনেকগুলো প্রোডাক্ট কস্টিং করা আছে। আমরা যদি এই লিস্ট থেকে প্রোডাক্ট কস্টিং গুলো এডিট করতে চাই তাহলে এখান থেকে গিয়ে এডিট করতে হবে। যদি প্রোডাক্ট কস্টিংটাকে আমরা প্রিন্ট করতে চাই তাহলে এখান থেকে প্রোডাক্ট কস্টিং এর শীটটা, কস্ট শীটটাকে আমরা প্রিন্ট করতে পারি। এবং আমরা যদি নতুন করে এন্ট্রি দিতে চাই তাহলে এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। আমরা তাহলে আসুন আমরা একটি নতুন করে প্রোডাক্ট কস্টিং এন্ট্রি দিই। আমরা কস্টিং এর নাম দিলাম কস্টিং 27 এপ্রিল, এবং এখানে যদি এক্সিস্টিং কোনো একটা আইটেমের কস্টিং করতে চাই তাহলে টেমপ্লেট আছে, এই টেমপ্লেট থেকে, যেমন এটা আমাদের একটা কস্টিং আছে, সো যখন আমরা এটা ক্লিক করব তাহলে এইটার যত কস্টিং আছে পুরোটা লোড হয়ে যাবে, আমাকে নতুন করে টাইপ করতে হবে না। এটা খুবই সুবিধার একটা ফিচার। তো যদি আমরা এখানের ভিতরে ওই কস্টিংটা করতে না চাই তাহলে আমাদেরকে নতুন করে আবার কস্টিং করতে হবে। তাহলে যেহেতু এখানের ভিতরে অলরেডি লোড করা ছিল তাহলে আমরা পার্টগুলো আমরা একটু দেখে নেই। এটা হচ্ছে প্রথম যেই পার্টটা, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট। আমাদের মেইন প্রোডাক্ট হচ্ছে এটা, আইটেম ডেসক্রিপশন, এটা মেইন প্রোডাক্ট। এবং এখানে আমাদের কোয়ান্টিটি, একটা ফিনিশ গুডস এর জন্য আমরা আসলে কস্টিং যদি সেট করতে চাই তাহলে আমাদের 1 দিতে হবে। আর নিচে হচ্ছে আমরা যদি কোনো বাই প্রোডাক্ট বা হচ্ছে আমরা যদি কোনো কো প্রোডাক্ট অথবা স্ক্র্যাপ প্রোডাক্ট আমরা এখান থেকে প্রডিউস করতে চাই তাহলে এখানে স্ক্র্যাপ প্রোডাক্টটা এখানে দিতে হবে। যেমন আমরা একটা বাই প্রোডাক্ট দিচ্ছি এখানে ওই অ্যাডিশনাল ওই প্রোডাক্টের সাথে। সো এখানের ভিতরে কোনো বাই প্রোডাক্ট নামে কোনো কিছু নাই, তাহলে তারপরেও আমরা এখানের ভিতরে এইটা একটা বাই প্রোডাক্ট হিসেবে অ্যাড করে দিচ্ছি। তাহলে একটা প্রোডাক্টের সাথে এখানে বাই প্রোডাক্ট কতটুকু তৈরি হবে, এটা হচ্ছে আমাদের কেজিতে আছে এবং এটা হচ্ছে আমাদের পিস হিসেবে। তাহলে একটার সাথে আমাদের হয়তো 1 পিস আমাদের বাই প্রোডাক্ট এটা তৈরি হবে। সো এইভাবে আপনি আরো মাল্টি প্রোডাক্ট, একটা ফিনিশ গুডস এর সাথে মাল্টি বাই প্রোডাক্ট আপনি তৈরি করতে পারেন। আর নিচে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের র মেটেরিয়াল। তাহলে এই 4টা র মেটেরিয়াল আমাদের এখানে লাগবে এবং এটা এই কোয়ান্টিটির লাগবে, একটা আইটেম তৈরি করার জন্য এইরকম কোয়ান্টিটির লাগবে। এবং এখানে ওয়েস্টেজ পার্সেন্টেজ হলে ওয়েস্টেজ পার্সেন্টেজটা দিতে হবে। এবং এখানে অটোমেটিক যেই রেটটি আছে এখন, ওই ফিফো বেসিস অথবা এফকো বেসিসে যেটা আসার কথা ওই রেটটাই এখানের ভিতরে চলে আসছে। সো দেন যদি কোনো প্যাকিং ম্যাটেরিয়াল অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড নিউ দিয়ে প্যাকিং ম্যাটেরিয়াল অ্যাড করতে হবে। এখানে লেবার কস্ট, আমাদের লেবার কস্টের এখানে ভিতরে দেওয়া হয়েছে যে আমাদের এত টাকা আসলে খরচ হয় লেবার কস্টের জন্য। আমাদের অন্যান্য এই সবগুলো কস্ট মিলায়ে এখানে হচ্ছে প্রাইম কস্ট আছে। এর মানে হচ্ছে আমাদের ডাইরেক্ট ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল এবং হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল, প্যাকিং ম্যাটেরিয়াল এবং ডাইরেক্ট লেবার, এই তিনটা জিনিস মিলায়ে আমাদের টোটাল প্রাইম কস্ট আসে। এটার সাথে ডাইরেক্ট ওভারহেড যদি আমরা যোগ করে দিই, ওভারহেডটা যোগ করার পরে আমাদের টোটাল ম্যানুফ্যাকচারিং কস্ট আছে 170 টাকা 54 পয়সা। এর সাথে যদি আমরা আরো অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো একটা এক্সপেন্স অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আমরা অ্যাড করতে পারি, যেটা কিনা প্রাইসিং এর জন্য দরকার হবে, কিন্তু কস্টিং এ আমাদের এই পর্যন্তই কস্টিং এ হিট করবে। সো এখানে আমাদের টোটাল অন্য কোনো কস্ট এখানে ভিতরে আমরা অ্যাড করি না। এখানে যদি 5 টাকা অ্যাড করি তাহলে কস্টিং এ অ্যাড হয়ে যাবে। যদি আমরা এখানে মার্কআপ অ্যাড করি, যেমন 25% মার্কআপ, তাহলে 43 টাকা অ্যাড হবে। এবং ফাইনালি ভ্যাট যদি আমরা 15% অ্যাড করি তাহলে ভ্যাট টোটাল সহ আমাদের 252 টাকা 33 পয়সা হচ্ছে আমাদের একটা কস্টিং হবে। তাহলে আমরা এখানে যদি কস্টিংটাকে সেভ করে দিই, আমরা একটু উপর থেকে দেখে আসি, এখান থেকে সবকিছু ঠিক আছে, আমরা এখানে কস্টিংটাকে সেভ করে দিলাম। তাহলে আমাদের এই কস্টিংটা অ্যাড হয়ে গেল। আমরা সবার শেষে যে কস্টিংটা হলো কস্টিং 27 এপ্রিল, আমরা এটাই অ্যাড করলাম। এটা যদি আমরা একটু প্রিন্ট প্রিভিউতে দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের কি রকম কস্টিং শীটটা তৈরি হয়। তাহলে এটা কস্ট শীটটা আছে আমাদের, এটা হচ্ছে টোটাল বিল অফ ম্যাটেরিয়াল, বুম কস্ট হচ্ছে 170 টাকা 54 পয়সা। আমাদের এই ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট, এটা হচ্ছে আমাদের র ম্যাটেরিয়াল। আমাদের মূলত প্রোডাকশন যখন হবে তখন এখানে আমাদের এই আইটেমটা একটা হচ্ছে বাই প্রোডাক্ট হিসেবে আসবে এবং এটা হচ্ছে আমাদের মেইন প্রোডাক্ট হিসেবে আসবে। আর এখানের ভিতরে র ম্যাটেরিয়াল আছে, প্যাকিং ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, যেভাবে কস্ট শীট হয় আর কি। সো ডাইরেক্ট ওভারহেড, টোটাল আমাদের কস্টিং এবং সবশেষে আমাদের প্রাইস হবে হচ্ছে এত টাকা ইনক্লুডিং ভ্যাট। সো
এটাই হচ্ছে আমাদের কস্ট শিট। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আমরা এভাবে একটি কস্ট শিট তৈরি করতে পারি।